আমরা সকল ভারতীয় দলের ফ্যানেরা এখন একটা ম্যাচের জন্য এক্সাইটেড আছি, সেটা হচ্ছে বর্ডার গাভাস্কর ট্রফির বক্সিং ডে টেস্ট বা মেলবোর্ন টেস্ট, যার প্রতি আমাদের দৃষ্টি এতটাই আকর্ষিত হয়ে আছে যে অন্য কোন দিকে কী হচ্ছে তার সেদিকে কোনো খবরই নেই। তো মেলবোর্ন টেস্টে আমাদের একটা বিশেষ ইচ্ছা আছে যে আমরা এই ম্যাচটা জিতি এবং সিরিজে জয়লাভ করে WTCর ফাইনাল খেলি। তো এই ম্যাচ হওয়ার আগে অর্থাৎ বক্সিং ডে টেস্ট ম্যাচ বা বর্ডার গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্ট ম্যাচ হওয়ার আগে রবি আশ্বিন তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দেয় টেস্ট ক্রিকেট থেকে। তো এরপর আমাদের আর একটা মাথা ব্যথা বাড়তি চলে আসে, একে তো WTCর ফাইনালে পৌঁছাবো কিনা তার একটা চিন্তা ছিল, তার মধ্যে আবার রবি আশ্বিনের রিটায়ারমেন্ট। তো এই রবি আশ্বিনকে রিপ্লেসমেন্টকে বা রিপ্লেস কে করছে বা তার রিপ্লেসমেন্ট হিসাবে কে আসবে সেটা নিয়ে আমাদের যতটা চিন্তাভাবনা ছিল BCCIয়ের ঠিক ততটাই ছিল। তো বক্সিং ডে টেস্টের 3 দিন আগে BCCI তার রিপ্লেসমেন্ট ঘোষণা করেছেন। মুম্বাই থেকে আগত অলরাউন্ডার পারফর্মার তানুষ কাটিয়ান রবি আশ্বিনকে রিপ্লেস করছে বক্সিং ডে টেস্ট। এবার সে খেলবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, কিন্তু তার রিপ্লেসমেন্ট হিসাবে তানুষ কাটিয়ানের নাম ঘোষণা করা হয়েছে, যে মুম্বাইয়ের ক্রিকেটার এবং সেও অলরাউন্ডার পারফরম্যান্স হিসাবে টিম ইন্ডিয়াতে যোগদান করছে। এর পাশাপাশি আজ ভারতীয় মহিলা দল ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের মধ্যে দ্বিতীয় ODI ম্যাচ রয়েছে, যেখানে ভারতীয় মহিলা দল এখন 50 রান করেছে 0 উইকেট হারিয়ে, অর্থাৎ পাওয়ার প্লেতে ভারতীয় মহিলা দল 50 রান করে নিয়েছে 0 উইকেট হারিয়ে। এর পাশাপাশি আমরা আজকে প্র্যাকটিস সেশনে বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সুমন গিল এবং ঋষভ পান্তকে আমরা খুশ মেজাজে দেখেছি এবং তার প্র্যাকটিস ঠিকঠাক করছে। এর মাঝামাঝি কাল রাতে একটা খবর এসেছিলো যে কালকে প্র্যাকটিস সেশনে গিয়ে রোহিত শর্মা তার কনুইয়ে চোট পায় এবং রোহিত শর্মা কালকে প্রেস কনফারেন্সে এসে জানায় সে পুরোপুরি ফিট আছে এবং সে বক্সিং ডে টেস্টের জন্য তৈরি। এবং বক্সিং ডে টেস্ট কতটা অ্যাকশন মানে কতটা ফুল অ্যাকশন হতে চলেছে সেটা আমরা বুঝতে পারবো বক্সিং ডে টেস্টের টসের পর থেকে, অর্থাৎ টসে জিতে যে ব্যাট করবে বা কে বল করবে সেটা তো একটা মেন মুদ্রা হয়ে উঠছে। এর পাশাপাশি আমাদের টিমের ব্যাটিংদের পারফরমেন্স কেমন হবে সেটার উপর আমাদেরকে নজর রাখতে হবে, কারণ তৃতীয় টেস্ট ম্যাচে আমাদের নাজেহাল অবস্থা করে দিয়েছিল অস্ট্রেলিয়া। যেরকম আমাদের বোলারদেরকে তুলোধনা করেছে সেরকম অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু আমাদের ব্যাটারদেরকে ক্রিজে টিকতে দেয়নি। সেকেন্ড ইনিংসে আমাদের বোলাররা কামব্যাক করিয়েছিল, কিন্তু ততক্ষণে কাজ শেষ করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটার, বিশেষ করে স্টিভেন স্মিথ এবং ট্রেভিস হেড। তো স্টিভেন স্মিথকে আমরা যদি হিসাবের বাইরেও বাদ দিয়ে দিই, তো ট্রেভিস হেডের নামক বড় চিন্তাটা আমাদের মাথার মধ্যে এটা সবসময় ঘুরে, সে একটা প্রবলেম যেন না হয়ে যায় বক্সিং ডে টেস্টে, সেটার দিকে আমাদেরকে নজর রাখতে হবে। এর পাশাপাশি অস্ট্রেলিয়ান মহিলা দল নিউজিল্যান্ডের মহিলা দলকে 2-0 ব্যবধানে তৃতীয় ODI ম্যাচ হারিয়েছে বা 2-0 ব্যবধানে সমগ্র সিরিজে হারিয়ে দিয়েছে, যেহেতু প্রথম ম্যাচ হয়নি তাই 2-0 ব্যবধানে। তো অস্ট্রেলিয়া থার্ড ODI ম্যাচে 290 রান করে প্রথমে ব্যাট করতে নেবে এবং তাদের হয়ে সর্বাধিক রান করে অ্যাশলে গার্ডনার 74, ফবি লিচফিল্ড 50 এবং অ্যানাবেল সুথারল্যান্ড 42 রান করে। নিউজিল্যান্ডের তরফ থেকে এমিলিয়া কেট 4 উইকেট, রোজমেরি মের 3 এবং সোফি ডিভাইন 2 উইকেট নয়। তো নিউজিল্যান্ডের কাছে টার্গেট ছিল 291 রানের, নিউজিল্যান্ড সেই টার্গেট চেস করতে গিয়ে 215 রানেই করতে পারে 10 উইকেট হারিয়ে, যেখানে নিউজিল্যান্ডের সর্বাধিক রান করে সুজি বেটস 53, ম্যাডি গ্রিন 39 এবং ব্রুকি হ্যালিডে 27 রান করে। অস্ট্রেলিয়ার তরফ থেকে অ্যানাবেল সুথারল্যান্ড 3 উইকেট নেয় এবং অ্যালেনা কিং 3 উইকেট নেয়। সাথে সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজ একমাত্র প্লেয়ার হয় অ্যানাবেল সুথারল্যান্ড। এবং অস্ট্রেলিয়া 2-0 ব্যবধানে শুধু নিউজিল্যান্ডকে হারেন, এর আগে টিম ইন্ডিয়া গিয়েছিল ODI সিরিজ খেলতে, টিম ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করেছে, অর্থাৎ পরপর দুটো সিরিজ দুটো দিয়ে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে কিন্তু অস্ট্রেলিয়া জিতে গেছে। এর পাশাপাশি বক্সিং ডে টেস্ট এতটাই এক্সাইটমেন্টে ভরা, যেখানে আমরা মানে কী বলবো এক্সপ্লেন করা অসম্ভব রকম, যেহেতু আমাদের ব্যাটারদের এরকম খারাপ অবস্থার সাথে সাথে রবি আশ্বিনের মতো একজন দিগ্গজ স্পিনার তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে। এরপর নতুন যে বোলার এসেছে বা অলরাউন্ডার এসেছে তার পারফরমেন্স কীরকম হবে, আমাদের ব্যাটারদের মাইন্ডসেট কীরকম আছে, সাথে সাথে কী হতে চলেছে, এই সমস্ত নিয়ে আমাদের মাথা ব্যথা প্রচুর। তার থেকে বড়ো মাথা ব্যথা, আজ যদি ভারতীয় মহিলা দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় তো 2-0 ব্যবধানে আমরা এগিয়ে যাবো এবং সিরিজ অলরেডি আমাদের নামে হয়ে যাবে। তো এবার একটা বড় প্রশ্ন হচ্ছে, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও কি সেম ভুল করতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ, নাকি আজকে ওয়েস্ট ইন্ডিজ একটা স্ট্রংলি কামব্যাক করতে চলেছে, যেহেতু 2-1 ব্যবধানে এর আগে তারা T20 সিরিজ হেরেছে এবং আজকের ম্যাচে যদি হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সমগ্র সিরিজেই হেরে নিরাশ হয়ে তাদের দেশে ফিরে যেতে চলেছে। আশা করি আজকে ওয়েস্ট ইন্ডিজের কাছে একটা স্ট্রং কামব্যাক দেখতে পাবো। তার থেকে বড় কিন্তু আমাদের টিমকে আমরা জানি যে আমাদের টিমের পারফরমেন্স অবশ্যই ভালো হওয়া দরকার এবং আজকের ম্যাচটা যেন প্রথম দিনের মতোই অতটাই এক্সাইটমেন্টে ভরা।